بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وسلم صلى الله على سيدنا محمد وعليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد سيدنا खुद खुदा कहता है सुनो फिर भी ना तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफालू मा तुमारून अल्लाहुम्मा وعلى شوق سے نام محمد پر کرو جا کو نثار شوق سے نام محمد پر کرو جا کو نثار
सार क्योंकि यारो ला तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा वअला हर दम हर वक्त में जो रूह हसरत पर दुरूद हर दम हर वक्त में जो रूह हसरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मन अमिल सालिहन मिन ज़करिन औ उन्सा वहुवा मुमिनुन फलनुहयिन्नहु हयातन तय्यबा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه या हबीब खुदा ये है मेरी दुआ इतनी तौकीर मुझ बेवतन को मिले खाक तैबा मिले कब्र के वास्ते खाक तैबा मिले कब्र के वास्ते काली कमली का टुकड़ा कफन को मिले या हबीब खुदा ये है मेरी दुआ इतनी तौकीर मुझ वतन को मिले मुर्तदा फातिमा और हुसैन हसन रश्क इस्लाम के चार गुंजदहन जिसकी खुशबू से ईमान ताजा हुआ जिसको खुशबू से ईमान ताजा हुआ फूल ऐसे नबी के चमन को मिले है ये पैगाम हर अहले दिल के लिए है ये पैगाम हर अहले दिल के लिए उनकी खातिर मरे उनकी खातिर जिए जो भी इसी तरह जामे मोहब्बत भी है क्यों ना उसकी खबर पंजतन को मिले हक तैबा मिले कब्र के वास्ते काली कमली का टुकड़ा कफन को मिले या हबीब खुदा ये है मेरी दुआ इतनी तौकीर मुझ पे वतन को मिले सामने हक बातिल का था मसला
लिख दिया दस्त कुदरत ने ये फैसला, ताज और तख्त मिल जाए नादान को, ताज और तख्त मिल जाए नादान को, और शहादत हुसैन और हसन को मिले, खाक तैबा मिले कब्र के वास्ते, काली कमली का टुकड़ा कफन को मिले। উপস্থিত পটিয়া থানার অন্তর্গত লড়িহরা মরহুম আলহাজ ফজল রহমানের বাড়িতে পারিবারিক পক্ষ থেকে আজিমুশান পবিত্র ঈদ মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সুযোগ্য প্রধান প্রণব জামিয়া রাজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা ও পরিচালক, উদীয়মান তরুণ ওয়াইজ আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদ মিল্লাত ওয়াইজ খুশবয়াম হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ আবু সাদিক রিজভী আল কাদরি মুতাজিল্লুল আলী, আজকের মাহফিলের রৌনক বাইতুল মামুর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব ওয়াইজের শিরি বয়ান হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুর রহিম আল কাদরি সাহেব কিবলা মুতাজিল্লুল আলী, আজকের মাহফিলের রৌনক বাইতুল মামুর জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম উদীয়মান তরুণ ওয়াইজ মাওলানা আবু সাহেব আল কাদরি মুতাজিল্লুল আলী, সমাবেত আমার পিতৃ সমতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই মরহুম আলহাজ ফজল রহমানের পারিবারিক পক্ষ থেকে শুভ খতনাকে উপলক্ষ বানিয়ে, শুভ আকিকাকে উপলক্ষ বানিয়ে আজিমুশান নুরানি ইমানি ইরফানি এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক শরীক শামিল হতে পারলাম। যে মুনিব মাওলা এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের আওতায় চলে আসলেন। অনেক বন্ধুরা টিভির পর্দায়, অনেক বন্ধুরা ব্যবসা বাণিজ্য আপন আপন কর্ম ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। যে মুনিব মাওলা ওদের কাছ থেকে আলোক বানিয়ে মাহবুবে মুস্তফার প্রেমের আঙ্গিনার মধ্যে বৈঠকের মধ্যে আসার বসার আল্লাহ যাদেরকে যোগ্যতা দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার বলুন না নিজের জন্য আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। বন্ধুরা বাবারা, ছোট্ট একটু আয়াত কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মেজদাকে দু চারটা কথা বলার আমি চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? চলে যাবেন না তো কেউ? মারহাবা। যারা আশার পথের প্রতীক তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। মাত্র স্বল্প সময়, আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমি প্রায় ঘন্টার কাছাকাছি উড়াই দিলাম। আবার আপনাদের খতিব সাহেবকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। এতক্ষণ আপনাদেরকে নিয়ে মহজ বক্তব্য নিয়ে, সারগর্ভ বক্তব্য নিয়ে বসায় রাখতে পেরেছেন। কারণ আপনাদের খতিব প্রতিদিন শুনতে লাগলেন, এই কারণে হয়তো দূরত্ব। কত সুন্দর একটা হাদিসের রমজান ধরলেন, আপনারা শোনার জন্য কেউ দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব। কাল বিলম্ব না করে, যদিও বা আলহাজ ফজল রহমানের বাড়ির পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে আল্লাহ তৌফিক দান করেছেন ওনাদেরকে
মিলাদুন নবী সাজাইয়ে দিলেন, ঠিক কিনা? ঠিক। এরকম অনেক টাকার মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক আছে না নাই? আছে। ওরা কি মিলাদুন নবীর ডাক দেয়? না। একটু কথা বলেন না বাবারা। না। আমি হাজার হাজার মানুষ বসে আছে, তারপর আরো বসে আছে, কি করব আমি? একমাত্র আন্তরিকতার কারণে, প্রায় আমাদের ইমানি সম্পর্কের কারণে এই মাহফিলটা ঢুকাতে বাধ্য হয়ে গেল। অন্যথায় আজকে আপনাদের ভাগ্যটা ভালো। মাগরিবের নামাজ ছিল আমার শাহ মুসলিয়ার দরবারের ময়দানে। এখান থেকে এখানে, এখান থেকে গুন্ডন্ডি ফুলতলের জমিনে, ওখান থেকে রাস্তার মাথায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বাবার আমি এত দামি ছিলাম না। এদেশের কিছু সুন্নি আলেম ওলামা, সুন্নি পীর মশায়েখ আমাকে দামি বানিয়ে দিলেন। কারণ হিংসার মধ্যে ফাঁসা ছাড়া নেই, রসাক্ত শরীর, ঠিক না? আল্লাহ করোনা ভাইরাসের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তা আপনারা বলবেন আপনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই? 60 লক্ষের উপরে আল্লাহ মানুষ বেড়ে ফেলেছেন। কত লাখ? আপনি কথা বলেন না, কত লাখ? 60 লাখের উপরে। আল্লাহ 60 লাখের মধ্যে আমাদেরকে গণ্য করেনি, তো বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন 60 লাখ যারা মারা গেলেন, ওরা কি আমাদের চাইতে নিকৃষ্ট? বলতে হবে আমাদের চাইতে ওরা উৎকৃষ্ট। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাদেরকে নিয়েই যখন নিলেন, আল্লাহ যাই করেন বান্দার ভালোর জন্য করেন, ঠিক না? তা আমাদেরকে যখন রয়ে গেলাম, আমাদের কি চিন্তা করতে হবে যে এখনো আমরা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি, বিদায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আমাদেরকে জান্নাতে কেমন করে ঢুকতে হয় তার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, ঠিক না? বন্ধুরা, অনেকে বাঁচে থাকবে, ওরা মিলাদুন নবী দেখতে পারবে না। মিলাদুন নবীর কথা বললে ওদের গায়ে আগুন লেগে যাবে, ঠিক। আসারা নাই? মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে কাটার ফুটা লাগবে, সুসের আগা লাগবে, ঠিক কিনা? কারণ মিলাদুন নবী বললে তাদের অন্তরে পেট কামড়ি শুরু হয়ে যায়। কারণ মিলাদুন নবী হলো মুমিনদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার একটি বাহন। বলবেন না সুবহানাল্লাহ? এই ব্যাপারে কি কারো আপত্তি আছে? ইউটিউব চার্জ করলে আপনি পেয়ে যাবেন, অসংখ্য বক্তব্য আমি দিয়ে দিয়েছি। আজকে আমার ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আলহাজ ফজল রহমান সাহেবের সন্তানরা নিশ্চিত যোগ্য সন্তান। অন্যথায় এক ভাই যদি বিরোধিতা করতেন, এখানে মাহফিল হতে পারত? তাহলে বোঝা গেল যে সন্তান জন্ম দিলে সার্থক সন্তান জন্ম দিয়েছেন। কেউ মিলাদুন নবীর বিরুদ্ধকারী আশা করি নাই, সুবহানাল্লাহ বলেন না? এই কারণে এক ভাই যদি বিরোধ থাকতো, একটু হলো মনের মধ্যে ব্যথা থাকতো না? হাজার হাজার টাকা খরচ করবো, এলাকার মানুষকে খাওয়াইবো, প্রয়োজনটা কি? লাভটা কি? আজকে খাইবে, কালকে দুর্নাম করবে, নুন বেশি হলো, মশলা বেশি হলো, ভালো হয় নাই, ঠিক কিনা? অনেকে বাদ দিছে না, এতগুলো করে লাভ কি? কালকে পায়খানা করে দিলে এটা বেরিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, একটু করে আহ্বান করার পালা হলো। খতিব সাহেব দীর্ঘক্ষণ বক্তব্য রেখে আপনাদেরকে জমায়েত করে রাখবেন। আর আমার আল্লাহ মাহবুবকে ধরে রেখেছেন, সুবহানাল্লাহ। কারণ আমার নবী উম্মতের পাগল। কার পাগল? আর বলতে হবে, আল্লাহ তুমি কার পাগল? আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন, আমি আমার মুস্তাফার পাগল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। ইয়া রাসূলুল্লাহ, তৈরি না? আজকে এই লড়ি হরাম পটিয়া তার মরহুম আলহাজ ফজল আলীর বাড়ির মধ্যে, ফজলুর রহমানের বাড়ির মধ্যে ঈদে মিলাদুন নবীর ডাক পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ঘর ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি মোহাম্মদ ত্যাগ করে, আপন মা ছেড়ে, বাবা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে ওরা তো আজকে তেরফানের মধ্যে লেফটায় বসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার ওয়াদা হয়ে রইল, মোহাম্মদ কি उम्मत न जाएंगे दोज़ख, मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूल खुदा कर चुके हैं, ये वादा रसूल खुदा
कर चुके हैं सारा दुनिया। আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা ছিল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গর্ভ থেকে আগমন করে দুই চোখের পানি নীরবে কেন ফেলতে লাগলেন? কার জন্য এত কান্না? একদিনের শিশু নবী, ঠিক কিনা? আর অনেক বেকুবের গোষ্ঠী আছে না নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, ওরা বলে যে নবী 40 বছর পরে নবী। খবরদার, ঈমান ক্যান্সেল। আমার নবীকে জিজ্ঞাসা করে দেখুন। আর দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নবীর উম্মতের দামে নিয়ে নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পাগড়িও আছে, জুব্বও আছে, কপালে দাগও আছে, হাঁটুতে জটও আছে। ওদের দাবি হলো নবী 40 বছর পরে। সেই জন্য ওরা মিলাদুন নবী মানে না। কারণ মিলাদুন নবীর মধ্যে মিলাদও আছে, সিরাতও আছে। আবার সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই, ঠিক কিনা? এক গুণে দিয়ে দুই স্বীকার যদি করা যায়, কেউ কি এক স্বীকার করে? আহলে সুন্নাতুল জামাত সদা সর্বদা এক গুণে দিয়ে দুই স্বীকার। আর সাথে এবারে তো লাভের অভাব হয়, অলাভে ফল অনব হয়। ও মরহুম ফজর আলী, নিশ্চিত বড় তকদিরওয়ালা, সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। শুভ খতনা হবে, শুভ আকিকা হবে। আর আমার নবীর সব ঈদের সারা ঈদ, ঈদে মিলাদ নবী করাইবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের মধ্যে শুভ বুদ্ধি কে দিল? বলে যে আমি আল্লাহ দিলাম। মাওলা কেন দিলেন? বলে যে আমার কতগুলো বান্দা আমার বন্ধুর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব বান্দা তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জনাবে মাওলানা হাসান আল কাদরি সাহেব। বাবার এই কথাটা বুঝে যাচ্ছে। একটু করে আহ্বান করতে লাগলাম। কেন বিলম্ব? কিসের মা, কিসের বাবা, কিসের বউ, কিসের স্বজন, কিসের আত্মীয়তা, কিসের আপনজন? আমার নবীও এলান দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আজকের এই লড়ি হরা না, এই লড়ি হরার জমিনে কোন মোমেন কি থাকতে পারবে? অনেক মুসলমান আসতে পারবে না, পেটে কামড়াবে। ওরা দাড়ি পাঞ্জাবি টুপি কর্মা নামাজ সবকিছু ঠিক আছে না নাই, কিন্তু মিলাদুন নবী কেন? মরহুম ফজল রহমানের বাড়ি থেকে করা হচ্ছে, আমরা যাবো না। ওরে ব্যাকল, কাচ্চি বিরিয়ানি তোর পেটে ধরবে না, তোর গাল্লাই, ঠিক কিনা? তোকে আমরা ফিটফাট উপরে দিয়ে রাখলেন, ভিতরে সদরঘাট বানাই দিলেন। আর মরহুম ফজল আলী সাহেবের, আলহাজ ফজলুর রহমান সাহেবের সন্তানদেরকে টাকা দেওয়াটা সার্থক হয়ে গেল, বাস্তবতায় ঢুক নিয়ে নিল। সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী বানাইবেন, খাওয়ারের ইন্তজাম করেন, সবকিছুর ইন্তজাম করেন। এই মোস্তফার ঈদে মিলাদত না হলে মা পেতাম না, বাবা পেতাম না, আসমান জমিন পেতাম না, সূর্য চন্দ্র পেতাম না, রাজত্ব পেতাম না, আদম হাওয়া পেতাম না। খোদার খোদাই সবকিছু আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর কারণে পেয়ে গেলাম, ঠিক কিনা? আর জুড়ে সে কারণে আপনাদের খতিব সাহেব আছে আমার পাশে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গিয়ে অনেক সময় ও মনিব মাওলা, এক নাম্বার নিয়ামত তুমি কাকে বানাইলেন? আজকে মরহুম ফজল রহমানের সমস্ত ঔলাদদের খুশির জন্য এলানটুকু কোরআন থেকে দিয়ে দিতে হয়। আমার মনিব বলতে লাগলেন, সবচাইতে এক নাম্বার নিয়ামত মা না, বাবা না, দাদা না, দাদি না, নানা না, প্রেসিডেন্ট না, এমপি না, মন্ত্রী না, ইয়া আল্লাহ কাকে বানাইলেন? ঈদ বাতা ফীহিম রাসূলা। জামাত বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে আর বড় খেলার ব্যাপার হলো, দুই সন্তানের দুই ছেলে, দুই ভাইয়ের দুই ছেলে হাফেজে কোরআন বানাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না? কি অর্থের জন্য, স্বার্থের জন্য, কিসের জন্য? ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, খতম পড়াবে, টাকা ইনকাম করবে, তা না, রিজিকের মামলা রাজ্জাকের হাতে, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন হেফজ করার কারণ হলো বরকত হাসিল করার। ইয়া আল্লাহ, আমার সন্তানকে আমি মাস্টার ডিগ্রি পাস করাই, ডক্টরেট ডিগ্রি, বিসিএস ক্যাডার বানাই নাই। আল্লাহ সর্বপ্রথম 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজে কোরআন বানাইলাম। কারণ
দেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে কোরআন হিফাজত করার কোনো মানুষ লাগবে না আমি আল্লাহর কোরআন আমি নিজেই হিফাজত করব এরকম ধনী সম্প্রদায়ের সন্তানেরা যখন আলেমে দিনদার হবে হাফেজে কোরআন হবে কলিজা ফেটে কথা বলতে পারবে ঠিক কিনা আর এতিম বাচ্চারা ফরজ যাকাত আপনার নিয়ে যখন লেখাপড়া করে সেই ধনীর কাছ থেকে অনুদান পাওয়া 1 লাখ টাকা 2 লাখ টাকা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করলাম এলান হবে না না ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না মনের মধ্যে আঘাত পড়বে আর যদি বিত্তশালী সন্তান আলেমে দিন হয় খুতবার মধ্যে যখন দাঁড়াইবে কোন ভয় থাকবে আমি তো ফরজ যাকাত দিয়ে লেখাপড়া করি নাই কারো কাছ থেকে ধার ধরে লেখাপড়া করি নাই বাবার পয়সা দিয়ে দাদার পয়সা দিয়ে আমরা মানুষ হয়েছি আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার সারা পৃথিবীর মধ্যে একটা রসম আছে না আবে জমজম খুরদা বুদম আগে সুরা কে হরম বাদশাহী করদা বুদম পাস পানি কে কোড়ম সরাকুরিয়া জমজমের পানি যিনি পান করে উনি কি লবণাক্ত পানি খাবে একটু কথা বলেন না বাদশাহী যিনি করে দারোয়ানি করবে জান কুরবান করতে পারে আমি বাদশার ছেলে বাদশাহী করব আমি কখনো দারোয়ানি করতে পারি ঠিক কি না সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ধনীর ছেলে আলেম হওয়া প্রয়োজন আছে না নাই এই যুগ মাত্র শুরু হলো ধনীর সন্তানেরা আগের যুগে আলেম বানাইতো দেড়বেড়ারি আদেন না ট্যাং ভাঙা এবারে কি জমায় ফালিয়ে রে বই বই সমাপতি ভিক্ষা করি লেখাতে ঠিক না ঠিক বর্তমান যুগে সময় বেকুফ বানাই মনে হলো আনে মানে নিবে চতুর্মুখী লাগবে ঠিক না বেটি মুখ চারু লাগবো ব্রেন লাগবো অন্তরের মধ্যে ভাষাহস লাগবো লাগবে না লাগবো এত লাই বাজিও বাফর বন্ধু লন্ডু মানে লাভ নাই ভাগর হওয়া উৎকইলেও চলে ঠিক না বেটি আল্লাহ ফোনের ভাগর বাচ্চা বানাবে গোটা গোষ্ঠীর খানদানের নাম উজ্জ্বলে করে নইব বড় করে হল হাফেজ করো মানে কি ব্যক্তি হাফেজগিরি করো গরিব মৌলগিরি করে মৌলগিরি করো বলে শর্ত আছে নাকি আর বন্ধুদের ভিতর আর 180 জন আছিল কেউ জজ কেউ ডক্টরেট কেউ লয়ার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্কিটেকচার ওরে বাপ রে বাপ একজনও দিলেন যারা দুনিয়ার তুন গিয়ে গুগদু দেখি আর কোন ব্যাকুল এক একজন হাই পদের মধ্যে তারা আদিষ্ট আছে বড় করে সুবহানাল্লাহ জেন্দি যায় সুপ্রিম কোর্ট গেল আরো বন্ধু হাই কোর্ট গেল আরো বন্ধু জিকে যায় যে মার্কেটের আমি একজন হলো বাড়ি ওয়াসন্দ যাবে অনুভূত গোড়া বাংলাদেশও সুশি বেড়েন আমি হন না কেন বড় করে হন না আমি মজার ব্যাপারে না নয় তাহলে বুঝে তো দৌড়াই না নয় সময় আই না নয় এত মেধাবী ফোয়া দিবে এবারে মৌলই বানান করি তুমি সিটিং বাজি করতে ঠিক না বেটি মৌলই তো সিটিং নেই মনে মাতে আমার হতে আপনি কে সাথ দুজুর কে লাইবেন লট্টে বুঝো যারা যায় মৌলই বুঝা যারা না যায় কে লাইবেন মদরুচ্চে পর ওয়ার তাইতে সদান হবো ওরে বাপ রে বাপ যে হইতে পারত না স্কুল কলেজ পরে সদান না থাকে আর আমি তারা ঘরের তো গণনা না করে কিন্তু মদরহাত করলি দাড়িকা রাখিল টুবিকা দিল লম্বা হত্যাকা দিন ইতার বিরুদ্ধে সদা আত্ম লাগা দিয়ে করে খালিতে বেতন টাইপের নিয়ে লিখতে হবে খালি দেখে ঠিক না বেটি আর কারা বড় করে হইবেন না আর ভাষা না আল্লাহ কোরআনের ভাষা ন হইতে পারবেন নাকি এত দুনিয়ার জগৎ ব্যাখ্যুনে শরীয়তর গর্হিত খাস গরিব তারে কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বড় করে না সুবহানাল্লাহ ডাইরেক্ট আল্লাহ কোরআন আল্লাহর বই করে নড়ের ভিতর যত অপরাধ করিবি করো এক বাড়িতে অন্তরের ভিতর মগজের ভিতর ঢুকবে আর মনিত্য আছে কেন বড় করে সুবহানাল্লাহ বললে শুরু তো হবে যেতে মজা পাইতেন না ওমর ইবনে খাত্তাব আজকে আমাদের যুগে আমাদের কমান্ডাররা আছে না নাই পুলিশ আছে না নাই চেয়ারম্যান আছে না নাই টিএনও আছে না নাই ডিসি আছে না নাই পাহারাদার লাগে কি লাগে না চলাফেরা করতে সময় বডিগার্ড লাগে কি লাগে না কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব কোন বডিগার্ড ব্যবহার করতেন না ঠিক কি না হঠাৎ করে গভীর রজনীর দিকে যাত্রা আরম্ভ হলো যেতে 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 অনেক ঘটনা
যার কাছে চাল নাই, যার কাছে ডাল নাই, যার কাছে সমস্যা, সকালবেলা হলে লিস্টেড করে তার কাছে গিয়ে নিজে কান্দে বয়ে ঘোড়ার উপর সবার হয়ে টাকা লাগলে টাকা, পয়সা লাগলে পয়সা, অন্ন লাগলে অন্ন, যা যা প্রয়োজন ব্যবস্থা করে দিয়ে দিতেন। ওরা তাজ্জব হয়ে তাকিয়ে থাকতেন, যা বানাম আপনি কুত্তেকে খলিফাতুল মুসলিমিন আমাদের জন্য এই ধারাবাহিকতা। খলিফা বলে একটু একটু হেসে হেসে, কালকে তোদের ঘরের পাশ দিয়ে আমি গিয়েছিলাম, আমার কানের মধ্যে পৌঁছে গেল তোর কাছে এই সমস্যা, বাইতুল মাল থেকে এইগুলো তোকে দিয়ে দিলাম, সমস্যা সমাধান করে ফেল। যেতে 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 হঠাৎ করে এক গোয়ালের বাড়ি চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। গোয়াল সিজন না দুধ দোয়া দিয়ে ফেরাবে আমরা খেয়ে গোস করে না, এটা গোয়াল হয় না, মারহাবা বলেন না। গোয়াল ওরা গভীর রাতে উঠে যায়, মন কেমন দুধ সূর্য উঠার সাথে সাথে গাড়ির উপর নিয়ে চলে যায়, ঠিক কিনা? আপন মা বলতে লাগলেন, ও আমার কলেজের টুকরা মেয়ে, তোর বাবা দুটো চিল্লা পূর্ণ করে ফেলল, সামান্য সামান্য বাকি আছে, ওখানে তোলা করে পানি ঢেলে দেয়। এক চিল্লার মধ্যে 15 লিটার যদি হয়, 2 লিটার পানি দিলে কি আসবে আর যাবে? সমস্যা আছে। 5 লিটার দুধ আড়াই আড়াই করে ঢেলে দেন। মেয়ে বলতে লাগলেন, মা এটা কেমন করে হয়? ন্যাচারাল দুধ, কুদরতের পক্ষ থেকে ইন্তজাম, মারে পানি যদি দিই। তোর বাবা গরিব মানুষ, এত সুন্দরভাবে বুঝাই দিচ্ছিলেন, তোর বাবা গরিব মানুষ, তোর বাবার কাছে কোনো অর্থ স্বার্থ নাই, সেহেতু ও আমার আদরণী মেয়ে, তুই যদি এই পানিগুলো ঢেলে দাস তাহলে নিশ্চিত ভাবে কামিয়াব হয়ে যাবি, তোর বাবার কাছে পয়সা উপার্জন হবে, 5 লিটার পানি দুধে পরিণত হয়ে টাকাগুলো ইনকাম হবে। শুনে বলুন নাউযুবিল্লাহ। খলিফা ওমর মার পেটের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হলো, বাড়াবাড়ির আওয়াজ বেড়ে গেল, পাশ করে দাঁড়িয়ে গেলেন, পার্শ্বস্থ এলাকার বেড়ার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলেন, শুনতেন শুনতেন শুনতেন। মেয়ে বললেন, মা যত শাস্তি তুমি আমাকে করো, দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না, কারণ মারে মা আপনি আর আমার পাশে আরেকজন মুনিব মাওলা আছে, যার নাম আলী, যার নাম সামি, যার নাম বসীর। গভীর মনোযোগ চাই, সুবহানাল্লাহ বলবেন না? ও মা, আমাদের অপর আরেকজন রাষ্ট্রপতি আছে, সেইজন দেখেন। খলিফা ওমর দু চোখের পানি ছেড়ে দিলেন। মেয়ে বলতে লাগলেন, মা শত চেষ্টা করলো আমাকে মেরে ফেলো, আমাকে কেটে ফেলো, উত্তম মধ্যম থাপ্পড় লাগাই দিলেন। না মা আমি পারবো না, ওয়াদা করলাম আমার জান থাকতে আমি পানি দেব না, আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে উপবাস যাপন করবো, তারপরও পানি আর দুধ আমি মিশ্রণ করতে পারবো না। একথা বলে মেয়ে রাগ করে চলে গেলেন। মা গালি গালাজ যা করার করলেন। থেমে যখন গেল, সকাল ফেটে গিয়ে যখন গেল, হযরত খলিফা ওমর ছদ্মবেশ থেকে আস্তে 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 মসনদে চলে গেলেন, ঘোড়া বের করলেন, আর ঘুমাইতে যায় নাই। বন্ধুরা পরিবারের কাউকে বলে নাই, ডাক দিয়ে বললেন, আমার রাষ্ট্রীয় পোশাকটা দাও, খেলাফতের দাওয়া পরিধান করেন, টক 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 করে ওই গোয়ালের বাড়ি আঙ্গিনার সামনে গিয়ে লাগলেন। ও গোয়াল বাবা আছো কি? জামাতে বললেন সুবহানাল্লাহ। গোয়ালের মুখ কাঁদতে লাগলেন, না জানি আজকে কোন অপরাধ আমরা করে ফেলেছি, তলোয়ার নিয়ে হয়তো ওমর খলিফাতুল মুসলিমিন চলে আসতো, আমাদের কি অবস্থা হবে, আমরা বাঁচবো কেমন করে? রূপান্তর হয়ে ঘুরে আসেন, ছোট্ট ছোট্ট আওয়াজ যে কোপাল আছে কোপাল নাই, এভাবে কিছু কিছু কথা হচ্ছে। না না, খলিফা ওমর বললেন, কে আছো? মেয়ে থাকলে পর্দার অন্তরে আসো, পুরুষ থাকলে আমার সামনে কথা বলো, জরুরি কথা আছে, অন্যথায় তোমাদের রেহাই নাই। আরো বই পেয়ে গেলেন। এখন কান্নার আওয়াজ যখন শুনলেন, হযরত খলিফা ওমর অভয় দিয়ে ডাকলেন, তোমাদের কোনো ক্ষতি নাই, আমি ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রীয় কার্য বন্ধ করে তোমাদের করে জরুরি মামলা এসেছি, তোমরা বই পেও না, তোমাদের তকদির ভালো। উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ।
অর্ধেক শুরু হয়ে গেছে না? আরো বাকি কি থাকবে? কথা বলেন না, কি থাকবে? আজকে লাভ আসানা নাই, যারা আসে না ওরা বড় কফাল, আর যারা আসতেন তাদের বড় কফাল, ঠিক না? কিন্তু আঙ্গিনা হযরত জনাব আলহাজ ফজল রহমানের বাড়ি, ঠিক কিনা? আঙ্গিনা কার? খোদার কসম, যখন আপনি সালাতুল ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানের রহমান ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলাল নূরি দেবেন, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লামকামের খোদা আপনার সাথে ওয়াদা দিয়ে রেখেছি, আপনার উম্মত হলে আমি জাহান্নামে দিতে পারবো না, আর জাহান্নাম তো আপনার উম্মতকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ। दोज़ख देख के कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा तू कैसे गलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? তো স্বপ্নে দেখে কার মুঝে চিল্লা কিউ কাহা, আমাদেরকে দেখে একবার মাত্র জনাব মরহুম ফজল রহমানের আঙ্গিনার মধ্যে এসে বসলেন। খোদার কসম জাহান্নাম আপনাকে দেখে ভয় পেয়ে আল্লাহ ফল্লা ছেলে ফল্লা আলহাজ ফজল রহমান মরহুমের ঈদে মিলাদুন নবীর আঙ্গিনায় গিয়ে বসে এসেছে। একবার লাগতে পারবো না আমি তোমার রহমতুল লিল আলামিন নবী যদি আমার দিকে কদম বাড়াই, আমি জাহান্নাম জলে পুড়ে একদম পানি হয়ে যাব, আমার কি উপায় হবে মওলা? মেহেরবানি করে দয়া করে এই ফল্লা ছেলে ফল্লাকে আমার দিকে আসতে দিও না। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। কি अल्लाह तो क्या जहन्नम अब भी न सर्द होगा, सुभान अल्लाह। और जरा बोलें ना अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अरे नूरू के मुस्तफा ने, नूरू के मुस्तफा ने दरिया दिए उनकी महकी नदी के ऊंचे खिला दिए, जिस राह चल गए ऊंचे बसा दिए, जिस राह चल गए ऊंचे बसा दिए। सारा दुनिया एकोन की जहन्नम निभे गेलो ना अल्लाह, एकोन की जहन्नम निभे गेलो ना अल्लाह, अरे केंदे केंदे नबी तो केंदे केंदे नबी तो सागर बना দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিভে যায় নাই? 63 বছর যে মুস্তাফা ছেলের জন্য না, মেয়ের জন্য না, বিবির জন্য না, কিয়ামত পর্যন্ত শুধু উম্মত 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 বলে চোখের পানি দিয়ে সাগর বানাই দিলেন। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? আপনাদের এখানে আরো শুনে ফেলেছেন। এখন কিন্তু আর উর্দুর উপর নির্ভর নাই, আমরা বাংলাভাষী ভাইয়েরাও এত বড় সুন্দর সুন্দর নকল দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? আরো জোরে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে
আপনা সেই তো মদিনা কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা সারা দুনিয়া ঠিক কিনা বন্ধুরা আলা হযরত আজিমুল বরকত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম ওনার কলম পড়ে গেলাম এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ আরে কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন আরেকবার বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুব বিবির জন্য না সন্তানের জন্য না আপনজন স্বজনদের জন্য না পৈতৃক জন্মভূমির জন্য না একমাত্র কুটুম্বদের জন্য না উম্মতের মায়ায় কান্না দিলেন ঠিক কিনা আর উম্মতের কাছে বিবির কান্না সন্তানের কান্না বিল্ডিং এর কান্না সম্পদের কান্না ঠিক কিনা আর জোরে আর যদি নবীর কান্না হতো আজকে তো এখন 10টার কাটা ঠিক না কই মানুষ ঘরে কেমন করে বসে থাকি দোকানে কেমন করে বসে থাকি বন্ধু বান্ধব নিয়ে কম কেমন করে করি আর খোদার কসম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন বন্ধুরে ভালো কাজ মরহুম ফজর রহমানের সন্তান করি না ছেলে করুক মেয়ে করুক আপনাদের এই লড়িহরা পটিয়ার জমিনের এলাকায় ছেলে করুক মেয়ে করুক সেই বা সারাই করুক কিন্তু সত্য হলো হিন্দু হতে পারবে না বুদ্ধ হতে পারবে না খ্রিস্টান হতে পারবে না চুম্মা হতে পারবে না চাকমা হতে পারবে না ইয়া আল্লাহ কি হওয়া চাই মুমিনুন মুসলমান বলে নাই মুমিন হওয়া চাই আমার কেন বলে দিল না শেষ বাজাই না বাজাই নমাতে শেষ বাজাই না বাজাই তারা ব্যাকুন মারা মুসলমান খুশি গাওতে লেখুন তো মুসলমান ব্যাকুন জানা মাঝে বুঝে হয়তো জান্নাত হয়তো মুমিন হবে সুবহানাল্লাহ না হইবেন ও মুখা নামাজ পড়ে দিল না রোজা রাখতে দিল না তাহাজ্জুদ পড়ে দিল না ফরজ ডাক দিয়ে দিল না আল্লাহ আহলে সুল হতে তো আমি এনে দিল যে আগায় নবীর স্থান দাও ঠিক না ঠিক নবীর হতে স্থান দিতে হলে দিও তো নবীতে মরা নবীর স্থান দিও তো নবী বদ্দার মতো নবীর স্থান দিও তো নবী আলমে গায়েব না জানে নবীর স্থান দিও তো নবী পাওয়ারলেস নবীর স্থান দিও তো নবী দিবে মৃত্যু বড় বড় নওয়াজুবিল্লাহ না হবেন না হয় না হয় কষ্টটা না হলো আমরা খতিব সাহেব আসাতে হইতে বাজ আবার হালিয়ে গুতগুতি করিবেন আসার না কি ওয়াজ গিল্লু দেখেন আর বাড়ির মানুষ আজ আলহামদুলিল্লাহ এতক্ষণ লাগিয়ে দিয়ে শুধু অর্ধেক ফুরে দিয়ে আর সময় তো জায়গা ফুরিলে তারপরে ফুরল বোধ অনার ফ্রেন্ডের হক কেন আর বাইতে মা ফেল রান্না করে হারিয়া খানার লাগে জুড়ে তারপরেও সমাইসে হবেন না গরনা মা ফেলের মধ্যে আলহামদুলিল্লাহ জিবে আইসিবে বড় হইলে না আয় হইতে না করোনা হতে ইয়ের বাসিল শুধু আমিন হন না আর আমল দিয়ে আল্লাহ রসুলের উম্মতন সুফত হদ্দিবার ইতারা হতে বাজে শুধু আপন আগ হইতে আমল তো ঠিক আছে নামাজ আমল রোজা আমল হজ আমল জাকাত আমল কিন্তু নামাজ দে অনেক হইতে লাগুন আগে উজুই না হইতে না নামাজত বই তো গোড়া গরুর হিসেবে বউর হিসেবে ফর হিসেবে ব্যাংকের হইতে লিখুন নামাজ হইতে পারবেন না রোজা রাখতে লিখুন তো আড়াল বসে না আরাম বসে হইতে লিখুন না নামাজে সেই হাতে লিখুন না ইফতার করতে লিখুন না তো রোজার গ্যারান্টি হনে দিব হজ করতে লিখুন না দাঁড়াইয়া বাড়াইয়া হার মগড়ের বসে 8-5-14-2 নামাজে মায় ওনার ফতেন করতে লিখুন আনা মাতন নেব 8-5-14 8-5 কি 14 না হত দুটি আরাম হই না নয় ইয়ার সরার আরো বুড়ো ভাবিব হইলে হবা দুটি আরাম লই কি 8-5-12 টাকা লেগে দিতে 8-5-14 দুটিয়া কিন্তু ইবে খুশি লাগি রিসেট করে মিলে না চোখ মিলে ইতারা কোন হতো হাই বেলে কি দুটিয়া হাম লই বলে আর খবর তো দুটিয়া মারেনি আরাম ঢুকে ঢুকে
এলে আরাম বসে দিই যুগ যুগ ধরে ওজ করলি 1000 বার ওজ করলে আমাবো না কেন বড় করে হল না যাকাত তোরা করে দিল খোদা ঠিক আছে কমে যাবে খুব ভালো আল্লাহ হয়তো খুজ মিন আবওয়াবিহিম সাদকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম যারা যাকাত ঠিকভাবে আদায় করিব ইতারা জিনিস খোদার কসম জিব্বার না হারে বলে বাড়ি বুঝে কমিন না পারে আর খুশি রকম আর হাতে কিনলে নমাতে এমন যাবেন যে খুশি রকম মায়ের হাতে যাকাত ঠিকভাবে আদায় করতে সচ্ছেলে 5 এর যাকাত আদায় করুন সুরাহিন্য পারিব নটিয়া দায়িত্ব পারিব সন্ত্রাসী হান্য পারিব আজিয়াত শুরু করুন এখন কামিয়া আল্লাহর কোরআন হতে মৃত্যু হইতে পারে ঠিক না ঠিক খুজ সিগাই আমার হুকুম সূচক বাক্য মিন আমওয়ালিহিম ইয়া রাসূলুল্লাহ অনর উম্মতর মারাতুন অনেকিরন যারাতুন যাকাত ওয়াজিবুই যাকাত দন বাইতুল মাল দুকম ওমা কিল্লাই তুতাহিরুহুম ইতরার মালরে পবিত্র করিবেন না কি তুল ফগা হেবেলে সন্ত্রাসী খাইব ডাহাইতে খাইব এক নাম্বার ডাহাইতে নেবে কই ফগা খাইব সন্ত্রাসী সোরের একখান গ্রান্ডার লিগি ইয়া আল্লাহ কিল্লাই ওয়া তুযাক্কিহিম ইন বিয়াকির ফুতু পবিত্র বানায় বানাইবেন নাই সুবহানাল্লাহ না কিরিবেন নাই বাড়াইবেন নাই তা আল্লাহ হতে বাড়াইবেন নাই আয় হদি আর সগুদ হাজার দেখেন কারণ সম্পদের মতন একটা দিনই আর বড় কোনো দেখা যাবে কেউ আল্লাহ বাজিরা না বাজে এবার ইয়ে সপক্ষের লজিক নন আর আব্বার লাহুর জামা মসজিদের ক্ষতি আর আব্বার জীবনের সভাপতি আছেন 700 মুসল্লি দৈনিক একক তো নামাজ জুমার দিন হওয়াদার হনে সাহেব নাই হঠাৎ করে বেসারটা আগুন লাগে গোড়া মার্কেট তা আব্বা সভাপতি হিসেবে তো চট্টগ্রামের ফু হইল দরিদ্র ভাইতু যারা খারিজের ফু আছিল তো উর্দুর মধ্যে তো তালাফুজ যার নাকি পাকিস্তান না ফো তো ইবে ফোন করছি হজরত তোমার কত জলি ভরি চাই এগিয়ে একটা সাহেবের লাগবে তিবে ইমান ও জোর কি আন্দাজ দেখুন না হয়তো মৌলানা জি কেন সবার মাল ফুরে যেতে পারে আমার মাল যদি পুড়ে যায় তাহলে নিশ্চিত আমি কোনো আমার অপরাধ করে ফেলেছি আর যদি আমি যাকাত গুলো ঠিকভাবে দিলাম আমার এই মাল কখনো পুড়তে পারবে ফেরেশতা দিয়ে আল্লাহ রক্ষণ করবে সমস্ত ফায়ার ব্রিগেড আয়ের জনাই ফুরোই ঠান্ডা গড়ি দুনিয়ার গোড়া মার্কেট জড়ে গিয়ে ইবের গুদম্য ফুরোই অক্ষততায় ও নিজের তালা নিজে কুলি বিক্রি আর আব্বারে লই এটা মনে যে দেখেন তো আমার কোনো মাল নষ্ট হয়েছে কিনা সুবহানাল্লাহ আর কেন বড় করে হল ইয়ে কি প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে যাকাত ঠিক মতো আদায় করলি তাহার আব্বা ফসাল্লতে অনেক ইয়েন খ্যাং করিয়ে বাহাদুরি করলেন দিয়া আমার জীবনের মধ্যে আমার বাবার পর থেকে যখন আমি হিসাব নিকাশ নিজের হাতে নিলাম আমি কখনো যাকাতের হিসাব চুল পরিমাণ কোন ধরনের ঘোষণাই করি নাই সুতরাং আমার মাল যখন আমি ঘোষণাই করি নাই আমার হক যখন আমি আদায় করেছি আমার মুনিব আমাকে হক আদার সামলা দিয়ে দেবে আমার আল্লাহর চাইতে বড় ন্যায় বিচার কারো আছে উনি দুই চোখের পানি ছেড়ে ওখানে ওই ছায়ের মধ্যে বসে একটা সেজদা দিয়ে দিলেন সুবহানাল্লাহ মওলা তোমার শুকরের সেজদা দিলাম তুমি আমাকে আমান রেখেছো সুবহানাল্লাহ ইয়া কি বুঝলেন তাহলে মনে আছে না ফত্তর হরে কি খেয়াল নাই নাই হরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রীয় মর্যাদায় পোশাক পরিধান করেন রাষ্ট্রীয় দাবার উপর গোয়ালের আঙ্গিনার মধ্যে যখন দাঁড়াইলেন গোয়াল কাঁপতে লাগলেন গোয়ালের বিবি কাঁপতে লাগলেন তোর 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 কামানি কিরে এই গোয়াল তুই কি খুশি না আমি খলিফাতুল মুসলিমিন দাওয়াত পেতে রাখি আমি তোর আঙ্গিনায় এসে গেলাম সুবহানাল্লাহ জি যাবো না আমি তো খুশি তবে কোন অপরাধ বলতে একটা অপরাধ আছে তোর তকদির আজকে ফলে গেল বুঝলেন
শেখ হরুদ বাদে তাহলে মজা লাগবে না সারা দুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ मुझे दोबारा या नबी सारा दुनिया खुदा पीतिर कत बड़ पाওয়ার হযরত খলিফা ওমর ইবনে খাত্তাব আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে শুভ সংবাদ দিলেন এই গোয়াল আর তোমার স্ত্রী কই ওইটা আমার স্ত্রী পর্দার ভিতরে আছে বলতে তোমরা দুইজনকে আমি বিয়াই আর বিয়ান বানাইতে এসেছি সুবহানাল্লাহ আমাকে না বড় করে বললেন সুবহানাল্লাহ তোমরা দুজনের বিয়াই তো বিয়ান বানাবে না শুধু ও দুনিয়া আল্লাহ মস্কারি করতে লাগবে না খড়া বাদশা খড়া আইতো গোয়ালে সুবহানাল্লাহ এই গোয়ালে আল্লাহ তোরে কি মানুষ তো বানাই না আয় খলিফা ওমর তো একজন মানুষ বলা করে হলো সুবহান আর যুবরাজ আর ফলাই তোর নাই ফগর নাই জানি ওই নাই ফগরাই বহুত মানে বেলা সিনি বলা করে হলো সুবহান জামানা আর লজ্জানুদ্দিন শরমনুদ্দিন মানসিক হইব ওরা গো খলিফা তো মুসলিমের ফলাই আর নাই ফগর এই ওনার পুত্রবধূ ওনার রাজপুত্রের বউ আর ক্ষমা করুন কত খবরদার করতাম ফেলে দিন মেয়ে ভাই আর বলে বউ নেই সুবহানাল্লাহ হুজুর এন কি আর শুভ হাজ করছি কত কথা খালি তুই ব্যাগ কিনা জানি ফেলাই যে মেয়ে ভাই গভীর রজনীতে আপনার খাদ্য মাল হয় সরাসরি পারাবারি করতে মারে আরো বুদ্ধি গোপনী আছে দুনিয়ার কেন দেখিল আর মুনি পাওয়ায় দেখেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান বড়গুলি হলো সুবহান আল্লাহর কোরআন হতে যারা আল্লাহর ভয়ে গুনার কাম ত্যাগ করে আর মুনিবে হতে ইতার আল্লাহ দুজন ব্যস্ত শুভ সংবাদ আই মুনিবে দিলাম ওমা কানা বড়গুলি সুবহানাল্লাহ যারা এসুন বিরিয়ানির ফোড়ালাই শুনতে না যারা এসুন কেয়ার বান্ডারলাই শুনতে না এটা কি আর বাইতে না কেয়ারে কে আড্ডো দিব না হনো ভিজিট দিব না হনো দিব তো আর আমার অর্ডার দিব না বন্ধুরে যদি একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমের সাথে শুদ্ধ হয় আর মুনি মরাতুল এওয়ার্ডের সাথে সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত রাখি আই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا جل جل اللهم مولانا محمد وعلى يا رسول الله تداني أمتنا عجزا عزيزا رهنا ما جملا راما واتوي اللهم وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر کائنات نازنين حضرت حق صدر मुझे रागे मतुई अल्लाहुम्मा
আমরা ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, ভালো কাজের সামরা, সুবহানাল্লাহ বলেন না? এখানে কি বড় বৃহত্তম কিছু? আমরা দুঃখে পড়তে লাগলাম কেন? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বললেন করোনা ভাইরাস দিয়ে গেলেন, ভূমিকম্প দিয়ে গেলেন, আরো সামনে আসে না নাই? আরো জোরে আল্লাহকে ছেড়ে দিয়েছেন আমাদেরকে? মোটেও না। আমার মুরিদ মাওলা এলান দিয়ে রাখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর নাফরমানি করস কেমন করব? বান্দা তুই একবার করে দেখোস না? তুই তো এক ফোঁটা মূত্র ছিলি, তোর বাবার পৃষ্ঠের মধ্যে ঠিক কিনা? আপন মাকে বিয়ে করে আনলো, বাসর ঘর সাজাইল, আর ওখানে খেলকুদ করলো, এক ফোঁটা মূত্র আপন চামড়ার ঝুলির মধ্যে আটকে গেল। আমি মুরিদ মাওলা ওই আটকানো ফোঁটাকে ঘুরে 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 রক্তপিণ্ড বানাইলাম, মাংসপিণ্ড বানাইলাম, পুত্র বানাইলাম। পাঁচ যেদিন গুজরান হতে লাগলাম, আস্তে করে ঢুকাইয়ে দিলাম। ও মাওলা, আল্লাহর কোরআনে ফরওয়ার্ডিং দিতে লাগলেন, খবরদার খবরদার বান্দা তুই কেমন করে আমি আল্লাহকে এত সকালে ভুলে গেলি? আমি আল্লাহ তোকে কোত্থেকে কোথায় নিয়ে আসলাম? 10 মাস 10 দিন দুর্গন্ধময় পচা রক্তের ভিতরে আমাদের গালটা ক্লিয়ার রেখে এক ফোঁটা রক্ত ঢুকতে দেয় নাই। সেই মুরিদ আমাদেরকে দেখাই দিচ্ছে আমি আল্লাহ ওয়া ওয়া করে তোর মায়ের সরল জায়গা দিয়ে বের করলাম, ঠিক কিনা? মরা হলে না জিন্দা হলি, ওয়া ওয়া করে আওয়াজ দেওয়াই দিলাম। প্রস্তাব করলে তুই কোনোদিন পানি খরচ করতে জানতি না, মল ত্যাগ করলে শাসন করতে জানতি না, উপর থেকে কাপড় পরে গেলে সতর ডাকতে জানতি না। আমি মুরিদ মাওলা তোকে আস্তে আস্তে করে শিশুকাল, যৌবনকাল, আবার বুড়ত্বের মধ্যে নিয়ে 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়ে তোমায় উমিতুকুম, আর তোকে মারব। ঠিক না বেটি? আর বাবা আছে না? আর দাদা আছে না? আর মরহুম ফজর রহমান আছে না? ইয়া ফরে রাজত্ব করে না করে অবা আজ করিব না। আজকের কিন্তু আইন নফারের উপযুক্ত ফুয়া বানাই গিয়ে বহুত লল্লুপঞ্জু ফুয়া বানাই গিয়ে আসে না নাই? কোটি কোটি টিয়ালে আইস করে, কিন্তু বাপর ইয়াদ করে নাই, মার ইয়াদ করে নাই, শুভ কাজ বলতে নাই। আর আল্লাহর কোরআন হতে পালা কাজ যারাই করিব, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ইবে মাই ভয় করত ইয়া তোমা মরদ ভয় করত। পালা কাজ শর্ত ইদি ইবে হিন্দু অন্য পারিব, বৌদ্ধ অন্য পারিব, খ্রিস্টান অন্য পারিব। ও সাকরেদা কিয়ম সাই আল্লাহর কোরআন হতে ওয়া হুয়া মুমিনুন, ইবে মুমিনুন করিব বড় করে হল সুবহান। আবার বলো তো শি দল্লান না হলো কে কে তো হুজুর কি হইতে চাই? কলমা পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখিলাম, হজ করিলাম, যাকাত দিলাম, আসান রোজা হতে বলে ব্যস্ত পাইতাম না, আয় করছিলাম। 1400 বছর আগে এলমে গায়েবের খবর আর নবী দেন কুল্লুহুম ফিন্নার সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। অনতি বিলম্বে আর উম্মতের ভিতর 73 জনে ডিভিশন হইব। কুল্লুহুম ফিন্নার, বেকুন জাহান্নামে যাইব না যাইব, বেকুন খড়া যাইব জাহান্নামে যাইব, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, উক্কদার মাত্র জান্নাতি হইব। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তলিবে খুমরুন হিয়াল মিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকব, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আল্লাহু আকবার। বাবারা কষ্ট আছে, লাগা লাগা মনে হয়। আমার মুরিদ মাওলা এলান দিতে লাগলেন, মুস্তাফার জবান খুলে গেল, সবাই যাকে জাহান্নামে, একটি দল মাত্র জান্নাতি। ওই দল কোন দল? সুবহানাল্লাহ। এই দল হলো মুমিনের দল। এই দল হলো কোন দল? মুমিনের দল। এবার বলেন মুমিন কারা? মুসলমান কারা? মুসলমান দাড়ি আছে, মুসলমান টুপি আছে, মুসলমান নামাজ আছে, মুসলমান রোজা আছে, মুসলমান হজ আছে, মুসলমান যাকাত আছে। চার অন্তরে আমার প্রিয় মুস্তাফা
মুস্তফা আছে সেই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। আর হযরত দিল হে वो दिल जो तेरी সুবহানাল্লাহ। আল্লাহর ভাই সুখ দুনিয়া দিতু আর দুনিয়া উড়ে ফেলে তো ভালো আজকাল মুস্তফা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহীদ চাহে মদিনা, ইশকে মোহাম্মদ আহমদ লাজা। ফুটিয়ে রাখকার মাহফিলে বান্ন করতে পারে আসলে যা খড়া যান আল্লাহ জানে সুন্নি মুলিক করে বান্ন দেব আল্লাহ। আর হযরত হতে মোমেন খান दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। आवाज बोलो सुबहानाल्लाह। আল্লাহ কোন দিল কোন মাথা যে দিলের মধ্যে আমার নবী, যে মাথার মধ্যে তাফাক্কুর মুস্তাফা, অন্য কিছু নাই। মা কোথায় বাবা কোথায় যখন ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতু ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, নবী চাই। বলুন সুবহান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান। নবী মুদের নবীর চরিত্র খুলকা আজিম সাকি আল কোরআন। ঠিক না? আর জোরে নবীর চরিত্র খুলকা আজিম সাকি আল কোরআন। সেই নবীজির ধরলে আমার সফল তো জাহান। নবী মুদের জান, জোরে জোরে নবী মুদের জান। আল কোরআনের সব গরুপে নূর নবীজির শান। ঠিক না? আল কোরআনের সব গরুপে নূর নবীজির শান। দেখো ওরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের আল্লাহ তাআলার এই ভুবনে মোমেন, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান। নাই তাহার এই জাহানে কোনো সমমান। নবী মুদের জান প্রাণ, নবী মুদের ঠিক কিনা? আমার নবীর মতন কাউকে বানাইলেন? এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারা। এবার আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। রোজা রাখেন, রোজা কবুল হয়ে যাবে। হজ করেন, কবুল হয়ে যাবে। কেন কেন কেন? আমার মুনি পড়া এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিনেন কি চিনেন না? আজকে তো এই ঘড়ি হলাম এলাকার ফুটিয়ে তোমার যে সমস্ত বাবারা ভাইরা ঠান্ডার খনখনে শীত আলিঙ্গন দিয়ে তারপরের মধ্যে এমনি হাজার হাজার টাকা দিলে কেউ বসবে না। আমার নবীর গোলামের মধ্যে এসে যারা বসে গেল, ও রাসূল ওদেরকে আপনি চিনেন কি না? ইয়া আল্লাহ কেন চিনবো? আমার মুনি বলতে লাগলেন, সবাই তো আমার বান্দা, আপনি যাকে চিনে আমাকে পরিচয় করাই দেবেন তাকে বানাইবো আমার বন্ধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ আছে? এখন আজকে এখানে মামলা হলো, আমার নবী নুরানি রাডার নিয়ে আসবে কি আসবে না? আর জোরে ওদের নবী কি আসতে পারবে? ওদের নবী তো মরা নবী, আর আমাদের নবী জিন্দা নবী। ঠিক না বেটি? ওদের নবী কি মরা। নাফসিন যায়কাতুল মউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আর আমাদের নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলা
হাতের কলম তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया आला हजरत मदीने के खित्ते खुदा तुझको रखे मदीने के खित्ते खुदा तुझको रखे गरीबों गरीबों फकीरों को कहराने वाले गरीबों फकीरों को कहराने वाले মোমেনের পরিচয় হলো আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারবে বাবা কোথায় মা কোথায় খোদার খোদাই সবকিছু আরোপ করে রাখা আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারা সেই তো সুন্নিদের পরিচয় হলো इसका कोई तानी नहीं वो नबी हमारा है वो नबी जिसका कोई तानी नहीं जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया কষ্ট লাগে সেজন্য আমার প্রিয় মাহবুব চোখের পানি দিয়ে সাগর বানাইলেন সুবহানাল্লাহ বলেন সেই তো আমার মুস্তাফার কাছে আল্লাহর জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ কেন এত কান্না বলছে আল্লাহ 1450 বছর পরে মরহুম ফজর রহমানের বাড়িতে তার সন্তানদের পক্ষে আজিমুসান আকিকা উপলক্ষে খতনা উপলক্ষে ঈদে মিলাদুন নবী যখন সাজাইবে 1450 বছর পরে নবী বলতে লাগলেন আগে ইয়া রাসূলুল্লাহ এখনো কান্না কেন ওদের মামলার দায়িত্ব কে নেবে সুবহানাল্লাহ আল্লাহ বলতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহানবী বানায় না তো আপনাকে তো হায়াতুর রাসূল বানাইছে সুবহানাল্লাহ তো সুতরাং আপনার যারা হবে আমারও তারা হবে ওমাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ উচ্চ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আবার ফরওয়ার্ডিং ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা আপনার গোলাম হবে আমি তাদেরকে বন্ধু বানাইব তো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর গোলামি দরকার আছে না নাই সেজন্য পৃথিবীর জগৎবাসীরা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যেজন হবে আপনার কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধো কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধো কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে যেজন হবে আপনার বন্ধু বিবি বন্ধু বন্ধু ভাই বন্ধু আপনজন বন্ধু আপনজনের মধ্যে বাবার দিক দিয়ে নিজের দিক দিয়ে আসে না নাই আছে না কিন্তু হুঁশিয়ার সাবধান কবর হাসর ফুরসিরাতে
কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। সারা দুনিয়া এই দুনিয়ার আপন জনম আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনম আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সারা দুনিয়া এই জন্য আজকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি জনাব মরহুম ফজলুর রহমানের সন্তানদেরকে। কেন কেন কেন? আরেকটা করে যদি সামনে যাই, বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, জাহান্নাম যেখানে কান্নার মধ্যে পড়ে, একমাত্র আশিকে মুস্তাফাদের চেহারা দেখে, ঠিক কিনা? বলেন না, ঠিক না? তো আশিকে রাসূল যদি হতে মন চাই, আজকে ঘরে বসে থাকতে হবে না, এখানে আসতে হবে। আরে জোরে তুন সরের ও তুন ক্যান্সারের তো ফাঁকা করত বই তুন বুঝে দেবো না, তুন বুঝি পেলে হঠাৎ দাম করিব মারাল না আমার করিব, দুজন অনন্য করে তুই করিব, ঠিক না? বেঠিক তো এরা বাতাস শুনিবে বারে হঠাৎ মারা বুঝে দুজন, ঠিক না? আর করত বই রেখে আই তুন আন্দাজ বুঝতে যাব না, ইয়া যারা করত বলি তার ঘরের মজা বুঝবো। আর এটা যারা আসি মজা আলাদা না নয়, আর কানা বড় করে হন না। তাহলে মন যদি দিতে হয় নবীকে দিও, মন যত দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীদের মহাপথে দুরূদ পড়িও, মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও, ঠিক না? একটু জোরে বলেন না বাবারা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, ঠিক না? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আরে প্রাণের চেয়েও বেশি ভালো, প্রাণের চেয়েও বেশি ভালো নবীকে বাসো, মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও। কেন? তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহাপথে মিলাদ পড়িও, মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও। সারা দুনিয়া আল্লাহ কবুল করুন, আমিন। বাবা আসল কথাটা
মন আমিলা সালেহান একটি মাত্র আয়াত, ঠিক না? ওয়াহুয়া মুমিনুন, ভালো কাজ মেয়ে করুক, ভালো কাজ ছেলেই করুক। আজকে ফজল রহমান সাহেবের সন্তানদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, ভালো কাজ করলেন, ঠিক কিনা? শর্ত পাওয়া গেল। শুধু কি হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, মোমেন কি হওয়া চাই? মোমেন। এতক্ষণ ধরে ব্যাখ্যা করা হলো মোমেন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখবে যারা। ইয়া মা বালা, বাবা বালা, নবী বালা না। নবী গুনেগার, নবী ইলমে গায়েব জানে না, নবী মাটি, নবীর কাছে পাওয়ারলেস, নবী কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আরে ব্যাগ করে গোষ্ঠী কোথাকার, সূরা কাউসারও বুঝোস না। তিনবার দইয়ে মুলিয়ল হতুন হনবাফর হওয়া যদি থাকে তো আনা একটা না করে বইও না। আল্লাহর কোরআনকে কোরআনেরও সোর, ইমানেরও সোর, ঠিক না বেটি? আল্লাহ হতে ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। রানা হযরতের কলম, খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। আল্লাহ হলেন খালেকে কুল, আবার নবী হলেন মালিকে কুল। যেমন নাকি বদরের যুদ্ধের মধ্যে হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, তরবার কেটে গেল, ভেঙে গেল। তরবার কি হয়ে গেল? দু টুকরো হয়ে গেল। এখন দু টুকরো হয়ে গেলে তো মরতে হবে না, জান অবশ্যই দিতে হবে। হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ, আমার তরবার তো ভেঙে গেল, এখন আমি যুদ্ধ করবো কি দিয়ে? সুবহানাল্লাহ। আমার নবী একবার বলেন নাই আমি কি তোমার জন্য মার্কেটে যেতে পারবো? এখন এখানে কি তরবার মার্কেট আছে? সুবহানাল্লাহ। আমার নবী বলে নাই কোন বাজারে গিয়ে আনবো, কার থেকে আমি পদ্মা নেব। আত্মরক্ষার জন্য সবার কাছে তরবার দরকার আছে না নাই? উনাইস কি বলতে চাও? আমার নবী বললেন ডাম্বাম দেখে দেখা গেল একটা ছোট্ট খেজুরের ডাল, উঁচা আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। নবী তো হওয়ার নাই, নামাজে হওয়ার নাই, বিয়াক করো জাতর হতুন গারার ফাটা দিয়ে জিল্লিল্লে হবে জাহান নবী সারা মধ্যে নজুবিল্লাহ না হইবেন। ইয়ার 90 হদুকুন হরণ্য কোন ইউনিভার্সিটির মধ্যে, ভার্সিটির মধ্যে, আহা একবারও চিন্তা না করো কি করি না। 2 বছর কোরআন আয়াত শিখি, 2 বছর হাদিস শরীফ শিখি, মূল হইয়ে কি জানে? 16 বছর ফন্না করি মাস্টার ডিগ্রি পাস করছি, আরো 6 বছর গোপন ফন্না করছি। আজ আলহামদুলিল্লাহ করি না মানে কি ফন্না করো? শুধু আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন ন যায়। আর আব্বা তো নাই 27 দিন হজ্জি, ও হদ্দ ওহুদ আরো 10 দিনের ফন্না থাকি, তার মানে ওতে 37 দিনের ফন্না আছে। শুধু আলিফ লাম হা মিম দাল মুরগিরি করার দেন এত মুশকিল নাকি? আবার কোরআন কি বানায় হবে ক্ষমতা গাইতে আছে না? হাদিস বানায় হবে ক্ষমতা গাইতে আছে না? একই কোরআন, একই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কিতাব, অনুখতুব তফসিল নারকু আছে না? এখন একই হাদিসের কিতাব যুন আর মুহি মুস্তাফার বকতুল শারিনে কেরাম কলে অনর কারিনে কেরাম কলে আর আল্লাহ উপহার দি এর বাদে হনে কিছু দরিবার ক্ষমতা গাইতে আছে না? অথবা हर गुलेरा रंग बोए दीगर एक एक फुट एक एक खुशबो कैर बिदी 1,20,000 টিয়া এবার আর আসা ঠিক না? একবার চিন্তা করে দিবে তো কোরআন শরীফ আইতে কখনো আনিয়ে হননি হন কোরআন তদর গুণ, হাদিস তদর গুণ। আর যে 1,20,000 টিয়া দিবে 10 গুণ আমার তো মনে হয় তাকে মানা দিবে আর পাইতো আলহামদুলিল্লাহ হন, আবার আর করে হন নইতো এত আটকা হয় না, ঠিক না? ঠিক ये उग्गा आयत करीमा मन आमिला सालिहान मिन ذكرin আও ডাইরেক্ট আল্লাহ বলবে ওয়া হুয়া মুমিনুন, অমর উদ মুমিন, ঠিক না? ঠিক ইবে মাই ফয় করো তোমার ফয় করো। তো অখদা যদি ফজলুর রহমানের আলহাজ মরহুমুর
সন্তান হলে ইয়াতুন বালা হস্তে গোড়া কোরআন শরীফ আর আছে না নবীর ঈদে মিলাদুল নবী কেন ওটাকে আজিম উসান ঈদে মিলাদুল নবী সুবহানাল্লাহ বাস আজিম উসান ঈদে মিলাদুল নবী 30 পারা কোরআন শরীফ চ্যালেঞ্জ স্যার একখান শব্দ বাড়াই গেল মিলাদুল নবী বলে কোরআন শরীফ বলে নাই কোরআন সূরা ইয়াদ দেখুন না মিলাদুল নবী কোরআন শরীফ গোড়া মিলাদুল নবী ঈদে মিলাদুল 30 পারা কোরআন কোরআন এলে করে তো জন মিলাদুল নবী প্রমাণে কি সুবহানাল্লাহ আর নবী নইলে কোরআন হইতাম না আর তো হত্তর ব্যাকরণ সমঝাই মিলাদুল নবী কোরআন শরীফ নাই কোরআন ধরনের মানো আরে ইবেন নস্কা কোরআন ও কোরআন তুই লইতের মাস হইতে ফরাসে শুনে না কোন আর আছে শুনে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুল নবীর নয় আয় কোরআন আসিনি জীবন নাম পৃথিবীর জগতের ভিতর মুহাম্মদ উড়ে যায় আহমদ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বের হাসার সিরি মিলাদুল নবী বলে হদিস আল্লাহ আবার 1450 বছর পরে হলো ফটিয়ের লরি হলার মানুষও কখনো গুতবিনি হলো এত লাল খোদায় হতে তোরা গুতবিনি নাই দেখিন দাড়ি ভরি ভরিদার করিয়ে এত আল্লাহ মিলাদুল নবী গিয়েন আয় খোদা সুন্নত বানাই দিলাম ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মিলাদুল নবী না বলে হদি বানাসনি তুই মানতেন না হারাতে তোমার নামাজ দেখিব দরজ দেখিব দোল জায়গা দেখিব তাহলে আল্লাহ হয়তো লোয়ার ক্লাসের ওলিয়ার লইল এটা হারি দিন নাই তোমাদের শূন্য রহম না আরে উগ্র দেখান আরো সিকিউরিটির মতো উগ্র দেখান আরো কৌশল আজম মাঝমন্ডারের মতো উগ্র দেখান আরো খাজা গরিবের মতো উগ্র দেখান আরো কৌশল আজমের মতো উগ্র দেখান শাহ আহমদের মতো একখান কারার মধ্যে হোক আর আজ তুল ব্যাখ্যা সারে দিই স্যার তো মশা দিলাম মারিয়ে চিন্তা করে দাও নমাজের গোসাই না হন তাই অহদা দিয়েন কিলে কে জুস দাও তাই ইন ব্যাকিন অনুরোধন দি যারা বান্নে বুঝি বুঝে দৈন্যের দাম শূন্য বুঝি বুঝে ওলি আল্লাহর দাম ঠিক না বেটি এটা বের হাসান অনার ইক্কে করে ফায়দা কি এ সুন্নি আর তোমার হক্কায় খোদা আছে তাহলে আরশা জমন লই যাই আর মুস্তাফারা পরিচয় করে জিসকা কোই ইনসান नहीं वो नबी हमारा अतला अल्लाह हज़रत सबसे सबसे আর কারণ সুন্দর করে বড় করে আওয়াজ দেওয়া সবসে सबसे बाला वो कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा नबी सबसे नबी सबसे मुल्क को नैनो में अंबिया तरजीदार मुल्क को नैनो में अंबिया तरजीदार ताजदारों का नबी सबसे नबी सबसे जिसको साया के अर्श खुदा पर जुलूस जिसको साया के अर्श खुदा पर जुलूस है सुल्तान वाला
सबसे बाला বন্ধুরা আমার আলহাজ মরহুম ফজর রহমানের সন্তান কত বড় কাজ করলেন কোন নবীর মিলাদুন নবী সাজাই দিলেন হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে যখন আমার মুস্তাফার ধারে চাইলেন নবী একটা খেজুর গাছের ডাল এটা নাও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেখানে জহরিলা তলোয়ার জিগ 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 করতে লাগলো অরিজিনাল স্টিল আমি এখানে এটা দিয়ে কিসের যুদ্ধ করবো মরতে তো হবেই আমার নবী বলেন যাও সুবহানাল্লাহ মুজেজা মেরে নবী কা कह दिया तो हो गया मुजज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया ऐसा भी जाओ 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 এটা নিয়ে তুমি জাহাদ করো যখন সাহাবী রাসূলের উপর দুশমনদের তলোয়ার এসে পড়ল ডালটা যখন লাগিয়ে দিল টন করে আওয়াজ দিতেই কিরে 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 আমার হাতে তো ছিল এটা খেজুর গাছের ডাল খোদার কসম তোদের তলোয়ার জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें चलते पूजा दिया चलते पूजा दिया रोते हंसा दिए उनकी महक नदी के ऊंचे खिला दिए जिस राह चल गए ऊंचे बसा दिए सारा दुनिया একবার বলেন না মারহাবা আর ভাই আয়ের আরো ফুরকে করতে স্যার বন্ধা আজিয়া অন্য সময় তো আয় রাখি আজিয়া বন্ধা আল্লাহ কতক্ষণ রাখে আলহামদুলিল্লাহ হইল আমাদের এত আলহামদুলিল্লাহ শিখি যদিও বা 2-10 মিনিট আধা ঘন্টা বেশ কম আর ভাই বসে মতো আল্লাহ ঘন্টার পর ঘন্টা রেখে দেখি আর আজকে মনুয়ার আবাদে মার মার এত স্পিড আগিয়ে যায় টিকটকের যুগ 1 মিনিট বন্য ভারত আল্লাহু আকবার আজ যদি এখন থেকে মাহফিল এখন বানিয়ে দিল আবার আয়ের আরো কাদের সাথে জমান্য করিব এর কি ওফাদারি হল নাকি সামান্য কি দেবি আল্লাহ কবুল করো ওন আর এক আনার সম্পর্ক আবার সৌদি আরবের জমিন যারা এক কাপ চালে হাতে আল্লাহ বই দেখছি ওই আয়ের বসি আল্লাহ আমার হাবা দেখুন না আয় তো হইন্য ভাই তুমি তোরা মাহফিল এই আর বাইলে বসতে বসতে 1 ঘন্টা ফুল ফিসে ফেলা দিলেন এই বাদাম তল বসি হতক্ষণ আগদিয়ায় বসি হতক্ষণ নিমতলায় বসি হতক্ষণ তারপরও মন্নান শান্তি কি ভাই তাঁর ওর নিকায় রেখে যতক্ষণ যেতে বাবা ঘুরিয়ে আল্লাহ কবুল করো আমরা আর ভাই তা নাকি বসে হবো না এ তার আর ফরে গিয়ে আজ একটা নিয়ে গরি মহরম দেখুন না ইয়া আমরা কি খুশি না নারাজ বড় করে মারহাবানা হইবেন আল্লাহ তাকবীর নারে नारे शहीद चाहे मदीना हजरत अल्लामा जनाबे मौलाना हसन अल कदरी शेख हजरत अल्लामा जनाबे मौलाना अबू सादिक अल कादरी रिजवी अल मरहबा देखो ना अल्लाह ताला रोज ज्ञान भरेले आय नारा दिवल्ला तो देरी देर मौत ना लगी আল্লাহ আরো বুঝ বৃদ্ধি করে দেবে আমিন হন না কারণ যদিও বা আরো গুলো দেখতে লাগলেন দান মরিচ কিনতে ঠিক না ঠিক শক্তি নাই তারপরে আর নবীর প্রেম যাতে অন্তর ঢুকি দেখবি একটা দামি যোশী 70 বড়দার হিসাব নাই চলতে আছে ঠিক না ঠিক তাহলে দোয়া করি আল্লাহ বলো
আল্লাহ ইজাতুনুর আরো কামিয়াবি সুখান দান করুন সুন্নিয়তের ময়দানতুন আল্লাহ অনুক্ষতা সিরতর দুর্গরিত বড় করে আমিন হইবেন যারা সুন্নি ওর টুরো টুরো তো তা জায়গা আছে না ইয়া বোধ খোনা বেগ সিন্ধে মুলিয়ল ফিরল যারা মনে করেন দেখি সুন্নিয়ত ইয়ান চট্টগ্রাম দিয়ে শেষ ওয়াল্লা মাতন দতানুজ্জান দরকার নাই সুন্নিয়তের ফিল্ড ইয়ান চট্টগ্রাম দিয়ে শেষ আর গোড়া বাংলাদেশের মধ্যে আরো 63 জেলা আছে না নাই আজ গত 3 দিন আগে আসছি প্রত্যেক দিন দেখুন না আরে মা ওকে মদিনার গোলামি বেগুন দিব রে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তো হোস্টেলে না হন আবার তা মামলা করা হন শুকরিয়া হন আলহামদুলিল্লাহ হন আত্মবার দিয়ে আছে কিতাম আমরা দোয়া করিবেন দে বাংলাদেশের মধ্যে একটা নিত্য নতুন জিনিস আর বাইরের অভিজ্ঞ দুর্ভোগ জানে জন আরে মহব্বত ঠিক না যারা আর মাহফিলের জনি তারা বলা করে জানো হ্যাঁ নিউজের মতন বাজ 100 টাকা 500 টাকা 5 লাখ টাকা নসাই না আর বাই তার অন্তর মধ্যে দাওয়াতার বয় দিবেন লাগছে আমিন না হইবেন বাংলাদেশের মধ্যে আমরা সুগুত ফুজি না হন হনুক মাইফারে তিন হন কে ফাইন না হন কান ঠিকানা দিতে পারবেন না যে মাইফারের বাপ মারা যার মা বিয়ে লইন না পারেন মাইফাউরে হড়ে যাইব ইতে মাইফা কই মাইফাও ফেলা গিয়ে ঠিক না বেঠিক বাংলাদেশের তো অভাব নাই বুঝতে লাগবেন তো আর বাপে ইন্তেকালের আগে আর প্রেশার দিয়ে রে ওষুধ আজ তোলে দোয়া করছুম আজ যদি দোয়ান কবুলই দবাজি ডেলি 50,000 টাকা হলে গরম বিক্রি বানানো করা আলহামদুলিল্লাহ না হইবেন উগ্র বালা মুলই বানানো নবাজি খালি এবারে খুশি অর্থ জন করিব আত্ম জন করিব ঠিক না বেঠিক তো ওষুধ তুই আনলো ওয়াদাগর 3 ভাগের 1 ভাগ আর এতিম মাইফাল্লা দিবি রে তুই আমি তো বাজে দিই আলহামদুলিল্লাহ এ শুরু হইল দেরি খেলা এই লকডাউনের ভিতরে জোর করল ব্যাকুন পড়ে আর তো 2,000 টাকা একদিনে বইতে হন না পারে ঘরত বসে যায় রটি আসলে হ্যাঁ যদি ফির বাইর নগরে বুড়িদের দুজন না বানায় খেলাফত বস্তর আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তুন পাকিস্তানের তুন এমনকি ইথিওপিয়ার জমির তুন আলহামদুলিল্লাহ আমি গুণগার কিল্লে তার হইতে পারি আল্লাহ কবুল করব যার ভাই আমি কাছে হারিয়ে সব দিয়ে বলতে কিতে লিখুন নেওয়া যায় আর বাবা আরো যতক্ষণ অনুমতি ততক্ষণ এখনো কথা বলতে রাখতে আমিন হন না এখনো করোনা ভাইরাস তো আল্লাহ বাঁচা রেখি নিশ্চয় বাঁচা রেখি অনুরাধ যদি ফাঁস হইতে 10 বছরের ভিতরে উগ্র এতিম মেয়ে স্বামী হারায় ফেলে গিয়ে বিধবা আর মাবনকল খবর রাখি উগ্র এতিমুর বাপ বানান আর তো ভর্তি ফিরে হইতাম নয় এবারে প্রথমে হাফেজ কোরআন বানাই দিও মেধা তালিকা চাই সাবাল্লেক ওবের আগে সাবাল্লেক ওকে ইয়ে নয়তে 10 বছরের ভিতর আর এবারে ডিগ্রি পর্যন্ত পড়ায় বিরাজ দুকে বিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ না হইবে আকি ভাই জুমফাল্লাহ না তো আমরা তো দোয়া চাইন দে আল্লাহ জান আর 200 বেশ আর মেই ফরমতল করিয়ে রে আই এতিমুর বাপ বনি জান বিয়ে দি যেতে রিবের এদ হায়াত আল্লাহ জান আর দে আমিন না হইবেন আমিন আজ 23 দিন প্রায় শেষ আর পরিকল্পনা সহ